নমস্কার। আজকে আমাদের প্রযোজনা নিষ্ঠুর রবীন্দ্রনাথের প্রতি। সবাই তোমাকে গুরু বলে মানে, তোমার ফটোয় চন্দন দেয়, মালা পরায়, হারমোনিয়াম বাজিয়ে বলে তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নিহারিকা, যারা করিয়াছে ভিড় আকাশের নীর, তুমি কি তাদের মতো নও? হাই কবি, শুধু ছবি। গলা তুলে শিরা ফুলিয়ে বলে ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। কবিতা প্রতিযোগিতায় পাঞ্জাবি পরা বিচারক আসেন, পলি প্যাকে ভরা প্যাকেট দেওয়া হয়। বড় বড় পণ্ডিতেরা দূষণের প্রসঙ্গ টেনে বলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আসলে ওরা সবাই তোমার গুণের কথা বলতে চায়, কেউ তোমার দোষের কথা বলে না। কিন্তু আমি ক্লাস 7-এর বিহু পড়ার বই সরিয়ে যখন তোমার কথা ভাবি, তখন তোমার দোষগুলোই শুধু আমার চোখের সামনে আসে। তোমাকে আমার বড় নিষ্ঠুর মনে হয়। নিষ্ঠুর মনে হয় তখন যখন কেষ্টা বইয়ের পাতা থেকে হাওয়ার মতো উঠে তোমার দিকে আঙুল তুলে বলে, তুমিই আমাকে মেরেছ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমারও ঠিক এই কথাটাই মনে হয় ঠাকুর। মনে হয় মনিবের যদি বসন্ত রোগ সেরে যায়, তাহলে ভৃত্যের সারে না কেন? আবার ধরো রাখালের কথা। এই তো সেদিন খবরের কাগজে পড়লাম, নৌকো থেকে পড়ে যাওয়া একটা বাচ্চাকে পালকের মতো ঝাঁপ দিয়ে নদী থেকে তুলে আনলো একজন মাঝি। তাহলে রাখালকে কেন বাঁচালো না তোমার মাঝি? বলো কবি ঠাকুর, বলো। আর ফটিক যে হঠাৎ জ্বরে পড়লো আর মরে গেল টপ করে। জ্বর হলে কি সবাই মরে? এই তো সেদিন আমার ধুম জ্বরে, কই মরলাম না তো, এই তো দিব্যি বেঁচে আছি। আসলে ফটিক মরেনি রবি ঠাকুর, তুমিই ওকে মেরেছ। তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। দুম দাম ছেলেমেয়েদের মেরে ফেলতে তোমার হাত একটু কাঁপে না। দেনা পাওনার নিরুপমাকেও তুমি মেরে ফেললে, তৈরি করলে রাম সুন্দরের মতো একটা অবোধ চরিত্র, যে নিজের ওজন বোঝে না, হেলে ধরতে পারে না, কে উঠে ধরতে চায়। 10,000 টাকা কন্যাপণ চাওয়ার পরও রায় বাহাদুরের ছেলের সাথে মেয়ের বিয়ে দেয়, অথচ পুরো টাকা দিতে না পারার জন্য মেয়েকে ঘরে আনতে পারে না। নিরু শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হতে হতে মরে যায়। কে মারল নিরুপমাকে? তুমি তো মারলে। স্যারেরা বলেন নিরুর মৃত্যু নাকি কন্যাপণের বিরুদ্ধে তোমার প্রতিবাদ। আমার মন মানে না, কারণ আমি তোমার নিষ্ঠুরতার কথা জানি। তাই আমার মনে হয় অন্য কোনোভাবে কি প্রতিবাদ করা যেত না? সেই নিরুকে মেরে ফেলতেই হলো। আর খোকা বাবু, ওইটুকুন একটা ছেলেকেও মারতে তোমার কলম কাঁপলো না? কি বুদ্ধি তোমার! ভরা বর্ষার পদ্মার কথা জেনেও কেউ পদ্মার পাড়ে যায়, অথচ তোমার রায়চরণ খোকাবাবুকে পদ্মার ধারে নিয়ে গেল। শুধু নিয়ে গেলই নয়, গাছে ফোটা কদম ফুল দেখে যখন খোকাবাবু বলল চন্ন ফু, তখন ধীরে রায়চরণ তাকে ঠেলা গাড়িতে বসিয়ে রেখে কদম ফুল পাড়তে গেল। তোমাকেও বলিহারি, তুমি রায়চরণকে দিয়েই বলালে, খবরদার খোকাবাবু, জলের ধারে যেও না কিন্তু।
চন্ন বারণ করলো বলেই না খোকা বাবুর জেদ চেপে গেল। ঠেলা গাড়ি থেকে নেমে নদীর ধারে গেল, আর পাহাড় ভেঙে রাক্ষসী পদ্মা তাকে নিজের কোলে নিয়ে নিল। তুমি কি করে পারলে এটা করতে, নিষ্ঠুর লেখক কোথাকা! শুধু মেরে ফেলাই নয়, রতনের মতো একটা আলা ভোলা গ্রামের মেয়েকে দুঃখ দিত তোমার হাত কাঁপলো না এতটুকু। কি আর এমন ক্ষতি হতো যদি পোস্ট মাস্টার মশাই রতনকে সঙ্গে নিয়ে যেত? এটা কি একটা নিষ্ঠুর কাজ ছিল না? আর কাবলিওয়ালা ছোট্ট মিরি যাকে বন্ধু করেছিল, তাকে কিনা তুমি চুরির দায়ে জেলে ঢুকিয়ে দিলে। সে যে প্রাণ দিয়ে মিনিকে ভালোবাসলো, তার কোনো দাম দিলে না। আবার বেশ কয়েক বছর পর কাবুলিওয়ালা যেদিন জেল থেকে ফিরে এসে মিনির সাথে দেখা করতে চাইলো, তুমি তাকে বলে দিলে, রহমত, আজ তোর সাথে দেখা হবে না, কারণ আজ ওর বিয়ে। শুভ দিনে তাকে খেয়ে যাওয়ার অনুরোধও করলে না। শেষমেশ নাছোড়বান্দা রহমতের বারবার অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও মিনিকে ডেকে পাঠালে। অথচ মিনি তার কাবুলিওয়ালার সাথে একটা কথাও বললে না। তুমিও মিনিকে বললে না কথা বলতে। এটা কি ঠিক হলো? এটা কি একটা নিষ্ঠুর কাজ হলো না? মিনি যদি বলতো, কাবুলিওয়ালা তুমি ভালো আছো তো, তখন কাবুলিওয়ালা কত খুশি হতো বলো তো। আর অমল, ওই ফুলের মতো ছেলেটা, তাকে কিনা তুমি আবার মেরেই যদি ফেলবে, তাহলে সুধার মতো একটা ভোরের আলোকে দিলে কেন তার বন্ধু করে? তোমাকে নিষ্ঠুর বলার জন্য আমাদের ক্ষমা করো রবীন্দ্রনাথ। আমরা কি করব? আমাদের জীবন কষ্ট হয়, বড় মন কেমন করে। আমাদের ঘরের জানালার রড ধরে দাঁড়ালে আমরা যে শুনতে পাই সুধার মলের শব্দ, গাছের শুকনো পাতার মতো বেজে বেজে যাচ্ছে ঝমঝম ঝমঝম ঝমঝম। ধন্যবাদ।